আল্লাহ রসুল কি নিরক্ষর ছিলেন? উম্মি নবী এর প্রকৃত অর্থ কি? এগুলো প্রশ্নের উত্তর আমরা এই ভিডিও থেকে জানবো। শুরু করি সূরা আলাক, কোরআনের 96তম সূরা দিয়ে। রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ুন, আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তের এক পিণ্ড থেকে। পড়ুন, আর আপনার রব বড়ই অনুগ্রহশীল, যিনি কলমের সাহায্যে মানুষকে শিখিয়েছেন যা সে জানতো না। আয়াতটি শুরুই হয়েছে ইকরা শব্দটি দিয়ে, যা একটি ফেলি আমর বা আদেশ সূচক শব্দ। এই আদেশটা, পড়ার যে আদেশ, এটা 3 নাম্বার আয়াতে আবার নিয়ে আনা হয়েছে, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক নবীর উপরে এই ইকরা বা পড়ো শব্দটি দিয়ে আদেশ দিচ্ছেন যিনি নাকি পড়াই জানতেন না, যিনার নাকি আলিফ বা তা সা জিম হা খায়েরই কোনো জ্ঞান ছিল না। এটা একদম অবাস্তব। এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে ইকরা মানে আসলে শুধু কি দেখেই পড়া? এটা তো শুনে শুনেও পড়া হতে পারে। আল্লাহ রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়াটা কিভাবে শিখিয়েছেন সেটাও পরিষ্কার করা হয়েছে 4 নাম্বার আয়াতে। আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লাহ তাআলা শিখিয়েছেন কলম দিয়ে। কলম দিয়ে কি শেখানো হয়? লিখা শেখানো হয়। সেটা লিখে যে লিখতে পারে সে পড়তেও পারে, তার অক্ষর জ্ঞান অবশ্যই থাকবে। সে শুধুমাত্র যে আলিফ বাতাসাই জানবে তা না, তিনি আলিফ বাতাসা দিয়ে কিভাবে কালেমা তৈরি হয়, কিভাবে জুমলা তৈরি হয়, কিভাবে বড় বড় আয়াত তৈরি হয়, সবই সে জানবে। অতএব আল্লাহ রসুল শুধু শিক্ষিত ছিলেন না, স্বশিক্ষিত ছিলেন। শেষ আয়াতটু দেখেন। শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে আমি শিখিয়েছি যা সে জানতো না। তো আল্লাহ নবী কি এই আয়াতের ইনসানের ভিতরে পড়েন না? অবশ্যই পড়েন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে শুধু পড়া এবং লিখাই শিখাননি, বরং আরো অনেক কিছু শিখিয়েছেন। এই 5টি আয়াত থেকে এটাই স্পষ্ট হয় যে আল্লাহ রসুল অত্যন্ত সাক্ষর ছিলেন, সুশিক্ষিত ছিলেন। এর কমপ্লিমেন্টারি একটি আয়াত আমরা সূরা হাক্কার ভিতরে পাই, যেখানে বলা হয়েছে যে ইহা রাব্বুল আলামিনের নিকট হইতে নাজিল হয়েছে, মানে কোরআনকে। এই নবী যদি নিজে রচনা করে কোনো কথা আমার নামে চালাই, তাহলে আমি তার দক্ষিণ হস্ত কবজা করব এবং তার কণ্ঠশিরা ছিন্ন করে দিব। এখানে আল্লাহ রসুলকে হুমকি দেওয়া হয়েছে, সাবধান করে দেওয়া হয়েছে যেন আল্লাহ রসুল আল্লাহর নামে কোনো কিছু মানুষের সামনে প্রকাশ না করে যেটা আল্লাহর তরফ থেকে আসেনি। এই হুমকিটা, 2টা হুমকি দেওয়া হয়েছে। একটা হচ্ছে আখাদনা মিনহু বিল ইয়ামিন, তার ডান হস্ত আমি কবজা করব। তুম্মা লা কাতনা, এবং ছিন্ন করে ফেলবো সিনহুল ওয়াতিন, তার জীবন শিরা। তো প্রথম যে সাবধান বাণী সেটা হলো যে ডান হাত কেন কবজা করা হবে? ডান হাত দিয়ে কি হবে আল্লাহ রসুলের? হ্যাঁ, যারা লিখতে পারে তারা ডান হাত দিয়েই লিখে। আল্লাহ রসুলকে এটাই সাবধান করা হয়েছে যে যেহেতু আল্লাহ রসুল লিখতে পারতেন, অতএব আল্লাহ রসুলকে সাবধান করা হয়েছে যে আপনি ডান হাত দিয়ে আল্লাহর কিতাব ছাড়া আর কোনো কিছু না উনি না লিখেন, বরঞ্চ আল্লাহর কিতাব ছাড়া আর যেন কোনো কিছু মানুষের সামনে প্রকাশ না করেন। এটার দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রসুল লিখতে পারতেন। আল্লাহ রসুলের নিরক্ষতার সবচেয়ে বড় যে প্রমাণ কোরআন থেকে দেওয়া হয় সেটা হলো যে তার উম্মি হওয়া। উম্মি শব্দের প্রসিদ্ধ একটি শব্দার্থ হচ্ছে নিরক্ষর। আল্লাহ নবী যে নিরক্ষর ছিলেন, এই উম্মি শব্দ দিয়ে সেগুলো অনুবাদ করা হয়। আমরা এখন এই উম্মি শব্দটার ব্যবচ্ছেদ এবং উম্মি শব্দটার আসল অর্থটা কি কোরআনে, সেটা পরবর্তী কিছু স্লাইড থেকে জানার চেষ্টা করব। আল্লাহ রসুল যে উম্মি ছিলেন তার সবচেয়ে প্রামাণ্য যে আয়াতগুলো সেটা হলো সূরা আরাফ 7ম সূরার 157 এবং 158 নম্বর আয়াত। 157 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, অতএব আজ এই রহমত তাদেরই প্রাপ্য যারা এই উম্মি নবী রাসূলের অনুসরণ করবে। 157 নম্বর আয়াত, রাসূলান নাবিয়াল উম্মি। 158 নম্বর আয়াতে আবারও ওই
রাসূলকে আবার উম্মি বলা হয়েছে যে হে মোহাম্মদ বলো, হে মানুষ, আমি তোমাদের সকলের প্রতি সেই আল্লাহর প্রেরিত নবী যিনি জমিন ও আসমানের বাদশাহের একছত্র মালিক, তিনি ছাড়া আর কেউ ইলাহ নেই, তিনি জীবন দান করেন এবং মৃত্যু তিনি দেন, অতএব তোমরা ঈমান আনো আল্লাহর উপর এবং তার প্রেরিত উম্মি নবীর উপর। তো এই উম্মি শব্দটা আল্লাহ রসুলকে সম্বোধন করা হয়েছে এই সূরা আরাফের 157 এবং 100 নম্বর আয়াতে ডাইরেক্টলি। আমরা এই উম্মি শব্দটার কি অর্থ, এটা কামুস থেকে, ডিকশনারি থেকে, এবং সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে কোরআন ভিতর থেকে আমরা এই উম্মি শব্দটার আসলে ব্যাখ্যা কি, মানে কি, এটা বোঝার আমরা চেষ্টা করব। উম্মি শব্দটির মূল অর্থ আমরা কোরআন থেকেই বোঝার চেষ্টা করব, কারণ কোরআনেই উম্মি শব্দটির যথেষ্ট সুন্দর বর্ণনা, ব্যাখ্যা স্পষ্ট করে বলা হয়েছে। তারপরেও উম্মি শব্দটি ডিকশনারিতে বা লেক্সিকনে কিভাবে আসছে এ বিষয়ে একটু আমরা দেখব। সবচেয়ে একটা ক্লাসিক্যাল বিখ্যাত একটা লেক্সিকন, একটা কামুস, সেটা হচ্ছে উইলিয়াম লেন। 1200-1100 শতাব্দীর বড় বড় ডিকশনারি থেকে উইলিয়াম লেন 19 শতাব্দীর দিকে এই ডিকশনারিটা রচনা করে। 92 পেজে উম্মি শব্দটার অনেক এন্ট্রি, অনেক ডিটেলস বর্ণনা আছে। তার ভিতরে একটা মানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নিরক্ষর হওয়া। কিন্তু উম্মি শব্দটার অর্থ করার প্রথমেই যেই শব্দগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যে মানেগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে উইলিয়াম লেনের ডিকশনারিতে, সেটা হলো জেন্টাইল বা ওয়ান নট হ্যাভিং এ রিভিল স্ক্রিপচার অ্যান্ড ইন জেনারেল বাই পার্টিকুলারলি অ্যান আরব। তো জেন্টাইল মানে হচ্ছে, যেমন আমরা দেখছি যে জেন্টাইল বাংলাতে অনুবাদ করলে যেটা হয় যে ইহুদি নয় এমন ব্যক্তি, বা যাদের কাছে কিতাব নাজিল হয়নি তাদেরকে জেন্টাইল বলে, তাদেরকে উম্মি বলে। এটা উইলিয়াম লেনের ডিকশনারিতে আমরা দেখি। এরপর আমরা কোরআনে যাব। কোরআনে যে আমরা আরো বেশি গভীরভাবে বোঝার চেষ্টা করব যে এই ডিকশনারিতে যে মানেটা, অর্থটা দেওয়া হয়েছে, এটা কোরআনের সাথে কতখানি সামঞ্জস্যপূর্ণ। কারণ ডিকশনারির মানে যেটা, সেটা আমাদের জন্য চূড়ান্ত দলিল নয়, কোরআনের দাওয়া দলিলই চূড়ান্ত। সূরা বাকারার 78 এবং 79 নম্বর আয়াত আমরা পড়ি। তাদের মধ্যে আর একটি দল আছে যারা উম্মি, খোদার কিতাব সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নেই, নিজেদের ভিত্তিহীন আশা আকাঙ্ক্ষা ও ইচ্ছা বাসনায় তাদের একমাত্র সম্বল ও অমূলক ধারণা বিশ্বাস দ্বারা তারা পরিচালিত হয়। তারপরের আয়াত, তাই সেসব লোকের ধ্বংস নিশ্চিত যারা নিজেদের হাতে শরীয়তের বিধান রচনা করে, কিতাব রচনা করে, এবং তারপর লোকদের বলে এ খোদার নিকটে তো অবতীর্ণ হয়েছে। এখানে উম্মিদের সংজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে 78 নম্বর আয়াতে। উম্মিউনা লা ইয়ালা মুনাল কিতাব। উম্মি হচ্ছে তারা যাদের কিতাবের জ্ঞান নাই, তারা জানতো না তাওরাত কি, ইনজিল কি, এরাই হচ্ছে উম্মি। তো এই আয়াতে এটা উম্মির সংজ্ঞা দেওয়ার পরে বলে দেওয়া হয়েছে আর একটা খুব একটা ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য উম্মিদের। সেটা কি, যে আল্লাহ তাআলা তারপরে আয়াতে বলতেছেন যে ওয়া ফা ওয়াই লুল্লাযিনা ইয়াকতুবুনা, এবং তাদের জন্য ধ্বংস, তাদের জন্য অনিষ্ট, কেননা তারা লিখেছেন আল কিতাব, তারা কিতাব লিখে, বিল ইয়াদিহিম, তারা নিজ হাতে কিতাব লিখে। উম্মি যারা ছিল, যাদের কিতাবের জ্ঞান দেওয়া হয়েছিল না, যেহেতু তারা কিতাব ছিল না, কিতাবের জ্ঞান ছিল না, তারা এখন নিজেদের কিতাব লিখছে নিজের হাত দিয়ে। কেন? তুম্মা, এরপরে, ইয়াকুলুনা, তারা বলে, হাদা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে। তারা নিজেদের হাতে কিতাব লিখে আল্লাহর নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। তো উম্মিরা যদি নিরক্ষরই হতো, তাহলে তারা কিভাবে নিজ হাতে কিতাব রচনা করে, মিথ্যা রচনা করে আল্লাহর নামে তারা অল্প মূল্যের জন্য সেটা আল্লাহর নামে মানুষের কাছে মিথ্যাভাবে সেটাকে নিয়ে আনতো। অতএব এখানে উম্মি দিয়ে যে জিনিসটা আমরা বুঝলাম, যে উম্মি মানে নিরক্ষর না, উম্মিরা লেখাপড়া জানে এবং ভালোভাবেই জানে। কারণ আল্লাহর নামে মিথ্যা কিতাব রচনা করতে যথেষ্ট অন্তত আক্ষরিক জ্ঞান লাগে। কিন্তু যে সংজ্ঞাটা এখানে ক্লিয়ার হচ্ছে, সেটা হলো যে উম্মিরা হচ্ছে তারা যাদের কাছে কিতাবের জ্ঞান ছিল না, বা তারা তাওরাত ইনজিল জানতো না। সূরা ইমরানে আমরা যদি 20 নম্বর আয়াতটা দেখি, ওই একই সংজ্ঞা উম্মিদের
জন্য দেওয়া হয়েছে। এখানে যে অংশটা আমরা হাইলাইট করেছি, সেখানে আল্লাহ রসুলকে বলা হয়েছে যে প্রশ্ন করুন। কি প্রশ্ন করা হয়েছে? ওয়াকুল্লিল্লাদিনা, প্রশ্ন করুন তাদেরকে, উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, ওয়াল উম্মিনা। এখানে দুইটা গ্রুপকে প্রশ্ন করার কথা বলা হয়েছে। এক গ্রুপ হচ্ছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, আর দ্বিতীয় গ্রুপ হচ্ছে যাদেরকে কিতাব দেওয়া হয়নি স্পষ্টতই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কিতাব দেওয়া হয়নি তাদেরকে নাম দিয়েছেন উম্মিনা। যারা উম্মি তারা তাওরাত ইনজিল জানতো না, তাদের কাছে সেই কিতাবগুলা আসেনি। আল্লাহ রসুলের এই যে প্রশ্নটা, আর এই যে সূরা বাকারার যে 78 নম্বর 79 নম্বর আয়াত আমরা পড়লাম, এই দুইটো যে সংজ্ঞা উম্মির আমরা পেলাম, তাতে বোঝা যায় যে লেনের যে ডিকশনারিতে যে এন্ট্রিটা দেওয়া হয়েছে, জেন্টাইল মানে যারা হচ্ছে বা যাদের কাছে পূর্ববর্তী ইহুদি খ্রিস্টানদের কিতাব আসেনি, তারাই উম্মি, এই সংজ্ঞার সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ হয়। আমরা এর পরের আয়াত থেকে, পরের স্লাইড থেকে আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস উম্মি সম্বন্ধে জানার চেষ্টা করব। সূরা জুম্মার 2 নম্বর আয়াতে বলা হয়েছে যে যিনি উম্মিদের নিজেদের ভিতর থেকে একজন রাসূলকে প্রেরণ করেছেন, যিনি তাদেরকে আয়াত শোনান, তাদের জীবন পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব এবং হিকমতের শিক্ষা দেন, অথচ ইহার পূর্বে তারা সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত ছিল। এখানে রাসূলকে পাঠানো হয়েছে উম্মিদের ভিতরেই, মানে রাসূল শুধু উম্মি ছিলেন না, ওনার পুরা গোত্রই ছিল উম্মি। তো এটাও কি চিন্তা করা সত্যি বাস্তবিক যে পুরা আরব জাতি উম্মি ছিল, নিরক্ষর ছিল? অথচ আমরা কোরআন থেকেও প্রমাণ পাই, হাদিস থেকেও প্রমাণ পাই, এবং বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক যেগুলা ইনস্ক্রিপশন পাওয়া যায় আরব ভূমিতে, প্রি ইসলামিক অথবা কন্টেম্পোরারি অথবা পোস্ট ইসলামিক যেগুলা ইনস্ক্রিপশন পাওয়া যায়, তাতে দেখি আমরা যে আরব জাতি অত্যন্ত শিক্ষিত একটা জাতি ছিল। তারা বরঞ্চ সাহিত্য, কাব্য এগুলোতে তারা অনেক অগ্রগামী ছিল, এবং কোরআন যে অত্যন্ত উচ্চ মার্গের যে অলংকার শাস্ত্র, বালাগা সম্মিলিত যে বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ রসুলের উপরে নাজিল হয়, এর কারণ ছিল যে সেই যুগের আরবদের যে উচ্চ মাত্রার যে কাব্যের যে জ্ঞান ছিল, সাহিত্যের যে জ্ঞান ছিল, সেটাকে মোকাবেলা করার জন্য কোরআনের মতন এত উচ্চ মার্গের বালাগা শাস্ত্র সম্মিলিত একটি কিতাব আল্লাহ রসুলের কাছে আসে। সেই গোত্রকে আল্লাহ তাআলা বলতেছেন উম্মিনা। তার মানে কি পুরা আরবরাই উম্মি ছিল? না। এটার দ্বারা আবারও ওই একই যে জিনিসটা আমাদের কাছে প্রমাণিত হচ্ছে, যেটা আমরা পূর্বেও দেখলাম, সেটা হলো যে তাদের কাছে তাওরাত, জিবিল, জাবুর এগুলা কোনো কিছু আসেনি, এবং এই জন্যে আল্লাহ রসুলকে উম্মি বলা হয়েছে, তার পুরা গোত্রকেই উম্মি বলা হয়েছে, কারণ তাদের কাছে এর পূর্বে কোনো কিতাব তাদের কাছে আসেনি, এবং তারা ছিল আরব, যেটা আমরা লেনের ডিকশনারিতে দেখলাম যে তারা আরব ছিল। এরা একটা জেন্টাইল কমিউনিটি, যে যারা না ছিল ইহুদি, না ছিল তারা নাসারা। এখানে আরো মজার বিষয়, এখানে বলা হয়েছে যে যে রাসূল উম্মিদের ভিতরে এসেছেন তিনি কি করতেছেন? তিনি এখানে ওয়া ইউ আল্লি মুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তিনি তাদেরকে কিতাব শিখান এবং হিকমা শিখান। একজন নিরক্ষর ব্যক্তি যার অক্ষর জ্ঞানী নাই, সে কিনা শিখাবে কিতাব? এটা কিভাবে কল্পনা করা যায়? বরঞ্চ যার কিতাবের উপরে প্রচুর জ্ঞান আছে, যিনি কিতাব পড়তে পারেন, কিতাব পড়াতে পারেন, তিনি তো কিতাব শিখাবেন। যিনি নিরক্ষর সে কিভাবে কিতাব শিখায়? শুধু কিতাবই শিখান না, তিনি হিকমাও শিখাচ্ছেন। হিকমার ভিতরে অনেক বড় বিষয় লুকিয়ে আছে। একজন নিরক্ষর ব্যক্তি যার অক্ষর জ্ঞানী নাই, তার হাতে কিতাব কি আছে না আছে এটা বোঝা তার পক্ষে সম্ভব না। অতএব এখানে আবারও আমরা প্রমাণ পাচ্ছি যে আল্লাহ রসুল ছিলেন উম্মি, আল্লাহ রসুলের গোত্র ছিলেন উম্মি, মানে হচ্ছে তাদের পূর্ববর্তী যেগুলো কিতাব, অর্থাৎ ইহুদি নাসারাদের যেগুলো কিতাব, সেই কিতাব সম্বন্ধে তাদের কোনো জ্ঞান ছিল না। তাদের জ্ঞান হয়েছে সম্পূর্ণ আল্লাহর কিতাব আসার পরেই। আমরা আশা করি যে উম্মি সংক্রান্ত আয়াতগুলো আমাদের জানার পরে আমাদের কাছে এটা পরিষ্কার যে উম্মি এর অর্থ কি। এরপরেও আরেকটি আয়াত আল্লাহ রসুল এর নিরক্ষর হওয়ার সপক্ষে প্রমাণ হিসেবে তুলে ধরা হয়, সেটা হচ্ছে সূরা আনকাবুত 29 নম্বর সূরার 48 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেন যে হে নবী, তুমি এর পূর্বে কোনো কিতাব পড়তে না
নিজের হাত দিয়েও কিছু লিখতে না। যদি তাই হতো তবে বাতিলপন্থীরা সন্দেহে পড়ে যেতে পারত। এই আয়াত এই আয়াতটা একটু ভুল বুঝাবুঝির অবকাশ আছে। এই জন্য মনে হয়েছে যে এই আয়াতটা মনে হয় আল্লাহ রসুলের নিরক্ষর হওয়ার সপক্ষের আয়াত। বরঞ্চ এটা মনে হয় এটার বিপক্ষেই যাবে। যদি আমরা মূল আরবিটা দেখি, ওয়ামা কুন্তা তাতলু মিন কাবলিহি মিন কিতাবিন ওয়ালা তা খুত্তুহু। এখানে কাবলিহি শব্দটা আসছে মানে এর পূর্বের যে কিতাব, এখনকার কিতাব না, পূর্বের যে কিতাব, সেই কিতাবগুলা আল্লাহ রসুল পড়েও নি এবং লিখিও নি। এখানে কুন্তা আসছে, কুন্তা মানে ডিড নট, কুন্তা মানে কুড নট না। উনি ডিড নট এবং কুড নটের ভিতরে পার্থক্য আছে। উনি এর আগের কিতাবগুলা পড়েননি, যেহেতু উনি উম্মি ছিলেন, জেন্টাইল ছিলেন, যেহেতু উনি ইহুদি নাসারাদের গোত্র থেকে না, অতএব ওনার কাছে কোনো ধারণা ছিল না যে জাবুর কি, ওনার কাছে কোনো ধারণা ছিল না যে তাওরাত কি বা ইঞ্জিল কি। ওগুলা উনি পড়েও নেনি এবং ওটা লিখে নেনি, এটাই বলা হয়েছে। এই জন্য যে ওগুলো পড়লে বা জানলে কোরআনের সাথে যে অনেক মিল আছে তাওরাত ইঞ্জিলের, সেটা হয়তো বা তখন এটা দ্বিধান্বিত যারা থাকতো বা যারা আল্লাহর রসুলের শত্রু ছিল, তারা বলতো যে দেখো উনি তো তাওরাত ইঞ্জিল পড়েও ছিল এবং ওগুলো লিখতো, এই যে ওখান থেকে কপি করে কোরআন বানিয়েছে। যে আল্লাহ রসুলকে এই অপবাদ থেকে মুক্ত দেওয়ার জন্য এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আপনি পূর্বের কিতাব পড়েন নি, লিখেননি। ওয়ালিদ আল বাজি, এক বিখ্যাত মালিকি ইমাম রাহিমুল্লাহ, উনি বরঞ্চ এই আয়াতটা নিয়ে এনে বলেছেন যে এই আয়াতটা প্রমাণ করে যে আল্লাহ রসুল কোরআন পড়তেও পারতেন এবং কোরআন শরীফের আয়াতগুলা উনার পর যেগুলো নাজিল সেগুলো লিখতেও পারতেন। কারণ যেহেতু এটা পূর্বের কথা, কাবলিহি, পূর্বে করেননি, অতএব এখন যে করতে পারতেন, মানে তদানীন্তন 7ম শতাব্দী যখন কোরআন নাজিল হয়, এটা বরঞ্চ এটা পক্ষেই যাচ্ছে যে আল্লাহ রসুল কোরআনের আয়াত পড়তে পারতেন এবং কোরআনের আয়াত লিখতে পারতেন, কিন্তু তাওরাত ইনজিল জাবুরের কিতাবও পড়েননি, কিতাবও লিখেননি। আল্লাহ রসুল যে স্বাক্ষর ছিলেন, তিনি যে নিরক্ষর ছিলেন না, এর পক্ষে অনেক সহি হাদিস পাওয়া যায়। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কিতাবুল আহকাম, সহিহ বুখারীর কিতাবুল আহকামের একটি হাদিস, যেখানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এ মর্মে একটি চিঠি লিখলেন না। অনেক বড় হাদিস, আমরা শুধুমাত্র আমাদের প্রয়োজনের যে অংশটুকু সেখানেই আমরা ফোকাস করছি। আরবি এবারটা যদি দেখেন যে ফা কাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম বিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন কারো কাছে। এই যে ফা কাতাবা, এইটা সরাসরি আরবি এবারতে আমরা পাচ্ছি, যেটার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে লিখেছেন সেটাই এই হাদিসে বলা হয়েছে। অনেকেই এই হাদিসটাকে একটু তাউইল করেন অন্যভাবে, ব্যাখ্যা দেন অন্যভাবে। যারা আল্লাহ রসুলকে নিরক্ষর দেখতে চান বা বুঝাতে চান, তারা বলে যে না, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আল্লাহ রসুল অন্য কাউকে দিয়ে চিঠি লিখেছেন। কিন্তু এখানে কাতাবা শব্দটা এটা একটা ফাআলার তাসরিফ। ফাআলা যখন কোনো কিছু কেউ নিজে করে, ফেলে মাদি, এটা এটা হচ্ছে অতীতবাচক, যখন নিজে করে সেটা হচ্ছে ফাআলা হয়। এই সিগাটা দেখেন ওয়াহিদ মুজাক্কার গাইব। যারা আরবি ব্যাকরণ যারা বেসিকও জানেন তারা জানেন যে কাতাবা দ্বারা অন্য কাউকে দিয়ে করানো বোঝায় না। কাতাবা ফাআলা যে রূপান্তরটা, সেটা সবসময় যে নিজে নিজ হাতে করে কাজটা, সেটাকে ফাআলা তাসরিফটা হয়। এই জন্য এখানে ফা কাতাবা দ্বারা আল্লাহ রসুল নিজেই যে এই চিঠিটা লিখেছেন সেটাই প্রমাণিত হয়। যার ব্যাখ্যা যেভাবে করতে চান করতে পারেন, এটাতে কোনো যায় আসে না, কিন্তু এই এবারত দ্বারা এটা প্রমাণ হয় যে আল্লাহ রসুল নিজ হাতে চিঠিটা লিখেছিলেন। স্ক্রিনে আমরা সহিহ বুখারী থেকে আরো 2টি হাদিস দেখতে পাচ্ছি। একটি হচ্ছে কিতাবুল এলেমের, একটি হচ্ছে কিতাবুল জিহাদের। কিতাবুল এলেমের যে হাদিসটা আমরা দেখতে পাচ্ছি যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানি পত্র লিখলেন অথবা একখানি পত্র লিখতে মনস্থ করলেন। কালা কাতাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবা আও আরাদা আন ইয়াকতুবা। একইভাবে কাতাবা আসছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে লিখতে চেয়েছেন সেটাই এখানে বলা হয়েছে। নিচের যে হাদিসটা ওই একইভাবে ওয়া কাতাবা লাহু বি বাহরিহিম, কোন একটি এলাকা তিনি লিখে দিলেন, উইল করে দিলেন কারো নামে। এখন স্ক্রিনে আমরা যে হাদিসটা দেখছি সহিহ বুখারীর কিতাবুল সালাহ বা সন্ধি কিতাবের হাদিসটা খুবই বিখ্যাত। হুদাইবিয়া সন্ধির সময়ে যখন সন্ধি চুক্তিনামা লেখা হয়, তখন চুক্তিনামার শেষে লেখা হয় মোহাম্মদ আল্লাহ রসুল। কাফেররা এই প্রসঙ্গে
অভিযোগ দিল যে না, আমরা তোমাকে আল্লাহ রসুল হিসেবে মানি না, অতএব তুমি লিখো মোহাম্মদ আবদুল্লাহর পুত্র। হযরত আলীকে এইটা করার জন্য আল্লাহ রসুল যখন বললেন, হযরত আলী অস্বীকার করলেন, তখন আল্লাহ রসুল নিজে নিজ হাতে এই কাজটা করলেন, লিখে দিলেন। কিভাবে? ফা আখাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবা, তিনি চুক্তিপত্রটাকে নিজে নিলেন। ফা কাতাবা, এবং লিখলেন, তারপরে লিখলেন হাদা মা কাদা আলাইহি মোহাম্মদ বিন আবদুল্লাহ, এটি মোহাম্মদ বিন আবদুল্লাহর তরফ থেকে। তার মানে আল্লাহ রসুল জানতেন যে সন্ধিপত্রের কোন জায়গাতে কিভাবে এগুলো লেখা ছিল, কোনটা কাটতে হবে, এবং সেই কাটার জায়গাতে ঠিক ওইখানে কি লিখতে হবে। এইগুলো, এই হাদিসটি এত বিখ্যাত হাদিস প্রমাণ করে যে আল্লাহ রসুল অত্যন্ত সাক্ষর ছিলেন, অত্যন্ত শিক্ষিত ছিলেন, লেখা পড়া উনি জানতেন। শেষ এই হাদিসটি আমাদের দেখা দরকার, কেননা এই হাদিসটি বেশ গুরুত্বপূর্ণ। এটাও একটা কিতাবুল ইলমের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল বলেন, আমার কাছে কাগজ কলম নিয়ে এসো, আমি তোমাদেরকে এমন কিছু লিখে দিব যাতে পরবর্তী তোমরা ভ্রান্ত না হও। এই হাদিসের ব্যাখ্যাতে অনেকেই যারা আল্লাহ রসুলের নিরক্ষতার সপক্ষে, তারা বলে যে না, এটা আল্লাহ রসুল বলেছেন যে কেউ কাউকে দিয়ে লিখে নেবেন, কিন্তু আমরা এখানে দেখি যে আল্লাহ রসুল তার নিজের কাছে কাগজ নিয়ে আনতে বলেছেন। উতুনি বিল কিতাবিন, আমার কাছে কাগজ নিয়ে এসো, আক্তুবু, আমি লিখে দিব, লাকুম কিতাবান, তোমাদেরকে একটি চুক্তি, একটি দলিল, একটি কাগজ, লা তাদিল্লু বাদাহু, তোমরা এরপরে আর ভ্রান্ত হবে না। আল্লাহ রসুল নিজে লিখতে চেয়েছেন, তার নিজের কাছে কাগজ নিয়ে আসতে চেয়েছেন, অন্যের কাছে না। এটি ইবনে আব্বাস কনফার্মও করেছেন, শেষের দিকে বলেছেন যে হাই বিপদ, সাংঘাতিক বিপদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার লেখনীর মধ্যে যা বাঁচে, তার লেখনীর ভিতরে, হ্যাঁ, মা হালা বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাইনা কিতাবিহি, তার লিখার ভিতরে যারা বাদ ছেড়েছে তারা কতই না আফসোসের বিষয়। এই ভিডিওর শেষ প্রান্তে এসে আমরা বিখ্যাত এক মালিকি ইমাম আবু আল ওয়ালিদ আল বাজি আন্দালুসির নাম না এনে পারছি না, কেননা উনি আজ থেকে 1000 বছর আগে 4th হিজরি শতাব্দীতে একটি কিতাব লিখেন। কিতাবের নাম তাহকিক আল মাযহাব। সেই কিতাবে তিনি আল্লাহ রসুল যে নিরক্ষর ছিলেন না, আল্লাহ রসুল যে স্বাক্ষর ছিলেন, এই বিষয়ে অনেক তথ্য, দলিল, আদিল্লা উনি নিয়ে আনেন এবং উনি প্রমাণ করেন যে আল্লাহ রসুল সত্যি লেখাপড়া জানতেন। আজ থেকে 1000 বছর আগে তার যে কিতাব, সেই কিতাবে এগুলো লেখা হয় এবং উনি যে মতবাদ প্রচার করেন তার সপক্ষে অনেক ইমাম সাড়া দেন, কিন্তু তৎকালীন বিচারক এবং তৎকালীন শরিয়ার যারা ইমাম ছিল, তারা তার বিরুদ্ধে বিচার নিয়ে আনেন এবং তাকে তলব করা হয় কাজীর কাছে, এবং এটা একটা কোর্ট কেসের মতন। কিন্তু সবশেষে উনি যখন উনার প্রমাণাদি পেশ করেন, তখন এটাই প্রমাণ হয় যে উনি ঠিক এবং উনাকে বেকসুর খালাস দেওয়া হয়। উনি বিখ্যাত ইমাম। তো যেটা আমরা বলতে চাই সেটা হলো যে আল্লাহ রসুল যে নিরক্ষর ছিলেন না, উম্মি মানে যে নিরক্ষর না, এটা আজকে নতুন কোনো আওয়াজ না। 1000 বছর থেকে আমাদের সালাফ খালাফদের মধ্যে এই বিষয়টা জানা ছিল এবং ওনারা এগুলো ভুলে গেছেন।